আজ 29শে নভেম্বর ভাবনগরের কয়েকটা মন্দির সকালে দেখে নিলাম, কারণ আমাদের বাস ছাড়বে সকাল 9টায় কান্না ট্রাভেলসে। আমরা যাব ভাবনগর থেকে আমেদাবাদ। আমরা আমেদাবাদের বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম বেলা 1টার কিছু পরে। বাস স্ট্যান্ড থেকে নামার পর অটোওয়ালা আমাদের একটা হোটেলে নিয়ে এলো, হোটেল অ্যাপলিন, সবরমতী রিভার ফ্রন্টের কাছাকাছি। ব্রেকফাস্টের জন্য বাসটা যে জায়গায় দাঁড় করিয়েছিল সেই এরিয়াটা বেশ বড়, প্রচুর খাবারের স্টল, আর খাবারের মানও খুব ভালো। আমাদের ম্যানেজার বলল অটল ব্রিজ হেঁটেই যাওয়া যাবে। রুম ভাড়া চেয়েছিল 2000 টাকা। যেহেতু আমরা 3 দিন থাকবো সেহেতু একটু কমিয়ে প্রতিদিনের জন্য 1900 টাকা করে নিল। অটল ব্রিজকে এলইডি লাইটিংয়ে দেখব বলে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরোবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আমরা হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটেই ব্রিজের সামনে পৌঁছে গেলাম। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সেতুটার নামকরণ করা হয়েছে অটল সেতু বা অটল ব্রিজ। সবরমতী নদীর ওপর অটল ব্রিজ 300 মিটার লম্বা এবং 10 থেকে 14 মিটার চওড়া। খুব মোটা পাইপ, প্রায় 74 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। 2018-তে কাজ শুরু হয় এবং 2022-এ এর কাজ শেষ হয়। 2022-এর 27শে আগস্ট এই ব্রিজের উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। এই ব্রিজটা ইস্ট টু ওয়েস্ট কানেক্ট করেছে। সবরমতী নদীর তীরে আকসর রিভার ক্রুজে 1 ঘন্টা 30 মিনিট কাটিয়ে দিতে পারেন। লাঞ্চ করলে 899 টাকা প্লাস জিএসটি পার পার্সন, আর ডিনার করলে 2000 টাকা প্লাস জিএসটি পার পার্সন। 165 জন যাত্রী উঠতে পারবে। সবরমতী রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এটার দায়িত্বে আছে। টাইম দুপুরবেলা 12টা থেকে 1:50 পর্যন্ত এবং রাত্রিবেলা 7:30 থেকে 11টা পর্যন্ত। এই ব্রিজের ডিজাইন ঘুড়ির ডিজাইনের করা হয়েছে, কারণ গুজরাটে দুটো ফেস্টিভ্যাল খুব ফেমাস। একটা হলো মকর সংক্রান্তি কাইট ফেস্টিভ্যাল এবং অপরটা হলো নবরাত্রিতে গরবা ফেস্টিভ্যাল। কাইট ফেস্টিভ্যালে ঘুড়ির নানা রঙের সঙ্গে জীবনের প্রাণবন্ত রঙের উৎসবে গুজরাটিরা মেতে ওঠে। ঘুড়ির মতোই গুজরাটিরা বিশ্বের সেরা হওয়ার জন্য, আকাশ ছোঁয়ার জন্য এই দিনটা পালন করে। ঘুড়ি উৎসব গুজরাটের সাংস্কৃতিক শক্তি নির্দেশ করে। অটল ব্রিজ ও ফ্লাওয়ার গার্ডেনের একসঙ্গে টিকিট প্রতিজন 40 টাকা। শুধুমাত্র অটল ব্রিজ প্রতি
প্রতিজন 30 টাকা এবং শুধুমাত্র ফ্লাওয়ার পার্ক প্রতিজন 20 টাকা। সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য সব ক্ষেত্রেই টিকিট হাফ ধার্য। 300 মিটার দীর্ঘ সেতু তৈরি করতে প্রায় 2600 মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে। ব্রিজের ছাদ তৈরি করতে রঙিন ফেব্রিক ব্যবহার করা হয়েছে। আর ব্রিজের রেলিং তৈরি হয়েছে স্টেনলেস স্টিল এবং কাঁচ দিয়ে। কেবলমাত্র পথচারী ও সাইকেল আরোহীরা এই ব্রিজ ব্যবহার করতে পারবে। কেবলমাত্র এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে ব্রিজের সৌন্দর্য এবং সবরমতী নদীর টলটলে পরিষ্কার জলের সৌন্দর্য দেখা, সেলফি বা ফটো তোলা, একটা আইসক্রিম শপ থেকে কিছু খাওয়া, কখন যে সময় কেটে যাবে তা বুঝতেও পারবেন না। রাতের অটল ব্রিজের এলইডি লাইটিংয়ের এক মোহময় পরিবেশে টাইম যে কি করে কেটে গেল তা বুঝতেও পারলাম না। এরপর নিচে নেমে ফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করলাম। জানুয়ারিতে এলে ফ্লাওয়ার গার্ডেন আরো ফুলে ফুলে ভরে যায়। আগামীকাল ভোরে আমাদের বেরোতে হবে, যাব বিশ্বের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। খুব সুন্দরভাবে সাজানো এই ফ্লাওয়ার পার্ক, লাইটিংয়ের ফোয়ারা, বাচ্চাদের খেলার জায়গা দেখে আমরা বেরিয়ে এলাম। এরপর আমরা অটল ব্রিজ থেকে বেরিয়ে একটা অটো করে আহমেদাবাদের বিখ্যাত স্ন্যাক্সের দোকান ইন্দুবেন খাকরাওয়ালার ধোসার দোকানে যাই। পুদিনা ধোসা, চিজ ধোসা ইত্যাদি বেশ কিছু জিনিস কিনি। অটোওয়ালা নিল 200 টাকা। আমাদের হোটেল অ্যাপেলিনের কাছাকাছি উদুপি ভেজ হোটেলে আমাদের নামিয়ে দেয়। এখান থেকে আমরা ডিনার করে রাত 10:30টায় হোটেলে ফিরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরবর্তী পার্টে দেখুন বিশ্বের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি।